আচ্ছা, এখন তোমরা চ্যাটে রোল লিখতে পারো, এতক্ষণ যে লিখছো এগুলো সেভ হয় নাই। এখন যারা অ্যাটেন্ডেন্স দিতে চাও রোল লিখে দিও। অ্যাটেন্ডেন্স নিয়ে আসলে এত মাথামাতি করার কিছু নাই, রেকর্ড রাখতেছি জাস্ট এইটাই। কারো অ্যাটেন্ডেন্স লাগলে বলবা, দিয়ে দিব। আচ্ছা, so এখান থেকে আমরা আসি। তো এই অ্যানালাইসিসটা তোমরা বুঝতেছো কি করছো, যে আমরা জাস্ট দুইটা রুট বের করছি। তো জিটা ওমেগা এন, এটাকে আমরা বলি কি সিগমা, আর এইটাকে আমরা পুরাটাকে বলি কি ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বা ওমেগা ডি। বুঝা গেছে? তো এখান থেকে দেখো জিটা যে, সরি জিটা না, সরি এটা সিগমা, সিগমা ইকুয়ালস টু জিটা ওমেগা এন, আর ওমেগা ডি ইকুয়ালস টু ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি ওমেগা রুট ওভার মাইনাস জিটা। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এইটা আমরা এখান থেকে পাইলাম। ওকে, ফাইন, গুড। ওকে, তাহলে এবার আমরা পরের স্লাইডে একটু যাই। দেখো এই ম্যাথটা তোমরা বাসায় করবা, এই জিটার ওমেগা বের করতে হবে, একই অ্যানালাইসিস, আগের অঙ্কটার মতোই, এটা একটু বাসায় করবা। আচ্ছা, এইবার আমরা আজকে আমাদের যে মেইন পড়াটা সেটাই আসি। এই যে আমরা জিটা ওমেগা এন প্লাস ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার বা যা হোয়াট এভার যেটা পাইলাম, এইটার হচ্ছে আমরা একটু পোল জিরো প্লটের অ্যানালাইসিস করব, ঠিক আছে? পোল জিরো প্লট অ্যানালাইসিস করার আগে আগে হচ্ছে আমরা একটু ছবিটা দেখি যে কিভাবে। এই দেখো ছবিটার মেইন পারপাসটা দেখানোর কারণ আছে। এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে এস প্লেনের যে প্লটটা, সেই এস প্লেনের প্লটটা, এই বরাবর সিগমা রিয়েল পার্ট, এই বরাবর জে ওমেগা পার্ট। তাহলে আমাদের এই বরাবর কি পাইছিলি আমরা, এই বরাবর এই পুরো পার্টটা পাইছি যেটা হচ্ছে মাইনাস সিগমা। তো এইটা হচ্ছে আমি মাইনাস সিগমা দিয়ে ডিটারমাইন করলাম, আর এই যে পার্টটা এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্টটা, এটা হচ্ছে ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কয়ার, জিটা স্কয়ার মাইনাস ওয়ান, তুমি যেটাই বলো না কেন, এটা হচ্ছে আমাদের ওই পার্টটা। বুঝা গেছে? তার মানে এই যে এই ভিতরে যে পার্টটা, এটাকে আমরা ওমেগা এন বলতেছি, ঠিক আছে? সো যাই হোক, সেটা আমরা এখানে বললাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সেই থিটা অ্যাঙ্গেলটা। ওকে, এই পার্টটা আমরা আগেও একবার পড়াইছিলাম তোমাদেরকে, এখানে আসলো, সামনে আরো আসবে, ঠিক আছে? এই যে, যেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? হ্যালো, বুঝতে পারছো এই পর্যন্ত? ছবিটা বুঝছো? এই ছবিটা সামনে লাগবে, জি। না বুঝলে বলো। জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা একটু স্যার পজিটিভ আরেকবার অ্যানালাইসিসে। একটু স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার আরেকবার একটু বুঝালে ভালো হতো স্যার। আচ্ছা, আরেকবার বুঝাবো। আচ্ছা দেখো, এই পুরা জিনিসটা আমরা এই এক্সপ্লেনে আঁকতে চাচ্ছি। এই পুরাটা যদি আমরা এক্সপ্লেনে আঁকি, আমাকে একটু বলো দেখি, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর এই পার্টটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। বুঝতে পারছো? মানে এইটাকে আমি যদি এই জিটা যদি ইয়ে হয়, ধরো আমি এভাবে লিখলাম, এবার বুঝতেছো তো নাকি? এইটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্টের ভ্যালু এটা কত, সিগমা ছিল, তাহলে মাইনাস সিগমা, এটাকে আমি এভাবে লিখলাম। বুঝা গেছে? ইমাজিনারি পার্ট এইটুকুর লেন্থ তাহলে কত হবে, এইটা। এটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা এখানে ওমেগা এন ছিল, লিখতে ভুলে গেছি। এটাকে আমি ওমেগা ডি জিটা ওমেগা ডি লিখতে পারি, কারণ আমরা জানি ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা ডি। তাহলে এইটুকুর লেন্থ কত হবে, জিটা ওমেগা ডি। বুঝা যাচ্ছে? হ্যালো, যে কোশ্চেন করছিলা বুঝছো? আহারে, জি গলা স্যার। ফাটাই ফেলতেছি, না বুঝলে তো একটু বলতে হবে। আচ্ছা, এইবার দেখো ছবি আমি একটা জি। একটা করে দিচ্ছি, দেখো। এই যে দেখছো জিটা ওমেগা এন, এই যে জে ওমেগা ডি, এই যে ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার। বুঝতে পারছো এবার ছবিটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এত গরম। আচ্ছা, এবার দেখো, আমরা এবার এই পো জিরো প্লটটা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, পো জিরো প্লটটাই দেখো, আমরা কিভাবে পো জিরো প্লট করবো বলো তো দেখি। এই যে কিছুক্ষণ আগে স্লাইডে আমরা দেখাইছিলাম যে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই পুরোটা কি ওমেগা এন ডিস্টেন্স, তাই না? সো আমরা এই ওমেগা এন কি আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আমরা এই আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করতে পারলে এইখান থেকে এত রেডিয়াস নিয়ে একটা প্লট আগে করব, দেন তারপর ওইটার বেসিস আমরা করবো। বুঝতে পারছো? তো আমরা আগে স্লাইডটাতে যাই, দেখো এই যে, বুঝা গেছে? ডিস্টেন্স ফ্রম অরিজিন অফ এসপ্লেন টু পোল, পোল থেকে অরিজিন পর্যন্ত ডিস্টেন্স কি হয়, আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয়, ওমেগা এন হয়। বুঝা গেছে? এইবার দেখো, আমি কিছু সাইকেল সার্কেল ড্র করব। ধরো আমি থ্রি রেডিয়াসের সার্কেল ড্র করলাম, তাহলে এই রেডিয়াসের উপর, রেডিয়াস এই সার্কেলের উপর প্রত্যেকটা পয়েন্ট কি রিপ্রেজেন্ট করবে, আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থ্রি। বুঝা গেছে?
তাহলে if a pole is located anywhere on the circumference of the circle, the natural under frequency would be 3 radian per second. বুঝা গেছে? অর্থাৎ একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের আনটাইম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম হবে। এখন এই সার্কেলে কোন জায়গায় পোল আছে এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা আমাদের স্প্লেনটাকে আসলে কি করতে পারি, অনেকগুলা এরকম কনসেন্ট্রিক সার্কেলের বা কনস্ট্যান্ট ন্যাচারাল আন্ডার ফ্রিকোয়েন্সি সার্কেলে আমরা এই পুরো স্প্লেনটাকে কি করতে পারি, ডিভাইড করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, সেটা যদি আমরা করি, এটা আমাদের গেল। এবার আমরা ড্যাম্পিং রেশিও কি ছিল, জিটা। এই জিটা কত ছিল বলতো, কস থিটা। ওই যে যে থিটা অ্যাঙ্গেলটা এটার কস ছিল। তার মানে আমাদের এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে আমার জিটা রেশিও কত হবে। তাহলে সার্কেলের রেডিয়াসের উপর ডিপেন্ড, সার্কেলের রেডিয়াস দিয়ে আমরা ডিটারমাইন করব আনটাইম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর অ্যাঙ্গেল দিয়ে ডিটারমাইন করব জিটা। বুঝা গেছে কিনা বলো? তাহলে আগে আমরা পোলটাকে ডিটারমাইন করব, তারপর আমরা পোলটা সেন্টার থেকে কতটুকু দূরে আছে সেই ডিস্টেন্স দিয়ে আমরা বের করব কি, আনটাইম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর অ্যাঙ্গেল দিয়ে কি বের করব, এই যে এক্স এক্সিস এর নেগেটিভ এক্সিস এর সাথে যত অ্যাঙ্গেল তৈরি করছে এটা দিয়ে আমরা কি বের করব, জিটা বের করব। বুঝা গেছে? বাবা এই স্লাইড দিয়ে যদি না বুঝো আল্লাহ দুনিয়া কেউ তোমাদেরকে বুঝাইতে পারবে না। হ্যালো? জি স্যার, বুঝতেছো? বুঝতে পারছি। এই 100 জি পেজের স্যার। স্লাইড আমি 4 ক্লাসে শেষ করব, তার মানে বুঝতেছি আমি অনেক মানে ডিটেলস স্লাইড গুলা পড়াবো। কারণ এই জিনিসগুলো খুব বেসিক, মানে সামনে তোমরা কন্ট্রোল সিস্টেমে যা পড়বা তোমাদের অনেক টপিক এখনো বাকি। তোমাদের ব্লক ডায়াগ্রাম পড়াবো, তোমাদের সিঙ্গেল ফ্লো গ্রাফ পড়াবো, তোমাদের স্টেট স্টেট ওই যে স্টেডি স্টেট অ্যানালাইসিস পড়াবো। তারপর তোমাদের এরপর একটা আছে রুট হার্টস ক্রাইটেরিয়া, স্টেবিলিটি অ্যানালাইসিস, ওইটা পড়াবো। তারপর হচ্ছে তোমাদেরকে স্টেবিলিটি অ্যানালাইসিস পর একটা জানি কি টপিক আছে, ওই যে রুট লোকাস প্লট, ওটা পড়াবো। তারপর পোলার প্লট পড়াবো, নাইকুইস প্লট পড়াবো, বোর্ড প্লট পড়াবো। ফ্রিকোয়েন্সি রেসপন্সে তোমাদের স্টেবিলিটি পড়াবো। এরপর লাস্টে আরো কম্পেনসেশন টেকনিক, ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, মডার্ন কন্ট্রোল সিস্টেম। ওগুলো ছোট ছোট করে, মানে নাম অনেকগুলো বলতেছি কিন্তু টপিক গুলো এক ক্লাসে শেষ হয়ে যাবে। যাই হোক, তো সেই জিনিসগুলা তোমাদের বুঝতে হইলে কিন্তু এই পার্ট গুলা ভালো বুঝতে হবে, কারণ এগুলা থেকেই ওগুলা আসছে। এই কারণে আমি এই স্লাইডটার প্রতি খুবই জোর দিচ্ছি, এবং তোমাদের আসলে সেকেন্ড যে সিটিটা নিব সেটা কিন্তু এই স্লাইডটা পর্যন্ত মাস্ট থাকবে। এরপর এগুলা থাকবে কিনা এনশিওর করতে পারতেছি না, ওগুলা ডিপেন্ড করতেছে ক্লাসের উপর। বাট এই 11 নম্বর স্লাইড, 11 নম্বর লেকচার, মানে এই স্লাইড পর্যন্ত তোমাদের মাস্ট থাকবে। সো এই জিনিসগুলো থেকে কোশ্চেনও পরীক্ষায় বেশি আসে। সো এগুলা কিন্তু ভালো বুঝতে হবে, এগুলা সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে বাবা ধরা খাবা। ঠিক আছে? ওকে। তাহলে এবার আমরা বলছিলাম যে জিটার ভ্যালু যখন জিরোর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট, তার মানে থিটার ভ্যালু কি জিরোর চেয়ে বড়, 90 ডিগ্রি ছোট। এটা কোন কন্ডিশন, আন্ডার ড্যাম্প কন্ডিশন। তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি এইটা। ঠিক আছে, থিটা 90 ডিগ্রি হলে জিটার ভ্যালু জিরো। তাহলে থিটার ভ্যালু যখন জিরোর চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, সেটা কোন রিজিয়নে হবে, এই লেফট হাফ রিজিয়ন, এই দিকে হবে। আর যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন এই প্লেনের উপর হবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। তো এইটা এখানে দিন, এই যে এটার উপর হয়ে যাবে, অর্থাৎ একদম ইমাজিনারি প্লেনের উপর, মার্জিনাল স্টেবিলিটি যেটাকে আমরা বলি। আর ওভার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড, এগুলোর ক্ষেত্রে থিটা কত, জিরো। তাহলে তখন হচ্ছে এটা একদম এক্স এক্সিস, মানে এই রিয়েল এক্সিস এর উপর চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা ধরো একটা পয়েন্ট নিলাম পি, তাহলে সেইটার আমরা হচ্ছে রেডিয়াস বের করব। আর হচ্ছে এই ডিস্টেন্সটা দিয়ে আমরা রেডিয়াস মানে আন্ডার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাবো। আর cos 45 ডিগ্রি, জিটা ভ্যালু কত হবে, cos 45 ডিগ্রি 1/√2। কোন কেস এটা, আন্ডার ড্যাম্প কেস, যেহেতু জিরোর চেয়ে বড়, ওয়ান এর চেয়ে ছোট। বুঝতে পারছো? এই যে লিখে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এক্সপ্লেন কি এরকম অনেকগুলা কনস্ট্যান্ট ড্যাম্পিং রেশিওতেও কিন্তু এভাবে ভাগ করতে পারি। একটা লাইনের মধ্যে আমাদের ড্যাম্পিং রেশিও কনস্ট্যান্ট থাকে, আর একটা সার্কেলের মধ্যে ওমেগা এন কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো কি সবাই ভালো বুঝছো? তাহলে এখন আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। আজকের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে, এখন আমরা জাস্ট 2-3টা অঙ্ক প্র্যাকটিস করেই আজকে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? আমি এই কারণে 4টা ক্লাস নিচ্ছি, কিন্তু ক্লাসের লেন্থ গুলা একটু ছোট শর্ট হবে, কারণ এগুলো ভালো বুঝতে হবে। এ পর্যন্ত কি সবাই বুঝছো? তোমাদের তো অনলাইনে হয়ে ভালো জি স্যার। সমস্যা, তোমাদের যে একটু অঙ্ক টঙ্ক করতে দিব সেটাও পারতেছি না। দিলে দেখা যাবে ওই যে কেউ হয়তো ঘুরতেছে, এই বন্ধু বান্ধবী সহ ওরা ধরা খেয়ে যাবে। আবার অনেকে তো শুয়ে বসে ক্লাস করতেছো,
ঠিক আছে? আমি স্যার আমরা অনলাইনে মনোযোগটা একটু কমই বসে স্যার। অফলাইনে মনোযোগ থাকে না, আর অনলাইনে কেন থাকবে বলো? অফলাইনেই তো পড়ো, মানে ক্লাসরুমে থাকো, তোমাদের মন চলে যায় অন্যদিকে। যখন আমিও আসলে স্টুডেন্ট, এখনো তো আসলে ওয়ান কাইন্ড অফ স্টুডেন্ট, বাট স্টুডেন্টশিপ প্রায় শেষের দিকে। বাট স্টুডেন্ট ছিলাম তো আমিও বুঝি আসলে যে ক্লাসে অনেকক্ষণ মনোযোগ ধরে রাখা টাফ। কারণ এগুলো তো আকর্ষণীয় কোনো পড়া না। ঠিক আছে? আর পড়াশোনা কোনোদিনই কারো কাছে আকর্ষণীয় হয় না। ঠিক আছে? এটা ছাত্রদের কমন টেকনিক। আমিও ছাত্র ছিলাম, আমার কাছে হচ্ছে খুব আকর্ষণীয় লাগতো তা না, তবে আমার পড়াশোনা ভালো লাগতো। এই কারণে দেখা গেছে যে তোমার ক্লাসে মনোযোগ না দিলেও বাসায় এসে ঠিকই পড়তাম, বা অনেক সময় ক্লাসেও মনোযোগ দিতাম যদি স্যার ভালো হইতো। যাই হোক, মানে আমি এক্সপেক্ট করবো যতটুকু পারো মনোযোগ দাও, এবং হচ্ছে তোমার জিনিসগুলো জাস্ট বুঝো। পরে বাসায় তুমি স্লাইড খুলে বই খাতা নিয়ে বসে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসে যদি জিনিসগুলো বুঝো, কারণ ক্লাসে যদি তুমি এই জিনিসটা বুঝে ফেলো যে আমার একটা লাইনে জিটা ফিক্স থাকতেছে, একটা সার্কেলে আমার ওমেগান ফিক্স আছে, এই কনসেপ্ট গুলো যদি ক্লাসে বুঝে ফেলো, তাহলে বাসায় যখন পড়তে বসবা না, পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? ক্লাস যদি একদম কিছু না বুঝো, ধরো একদম জয়েন দিয়ে তুমি হারাই গেছো, তারপর ধরো তুমি কিছুই বুঝো নাই, মনোযোগই দাও নাই, চেষ্টাও করো নাই, তাইলে সমস্যা। এখন আমি বুঝাইতে না পারলে এক জিনিস ছিল, যেমন আমাদের অনেক টিচার ক্লাস নিতে বা ভার্সিটি এরকম হয় যে টিচাররা পড়াইতে আসছে বা টিচাররা পড়া কিছুই বুঝতেছি না, বা কারণ স্যাররা পড়াই ওই রকম, কিন্তু আমি তো আসলে ওইভাবে পড়াচ্ছি না। আমার পার্সোনালি এটাই মনে হয়, কারণ আমি যথেষ্ট এফোর্ট দিয়ে বলতে পারো স্লাইড গুলো যথেষ্ট এফোর্ট দিয়ে বানাই, প্লাস হচ্ছে পড়ানোর সময় আসলে যতটুকু সম্ভব, মানে ক্যালকুলেশন গুলোতে এতটা আসলে বোঝানো যায় না, এই কারণে দেখা যাচ্ছে একটু স্কিপ করে করে বলি। বাট যেগুলো বোঝানো জিনিস ওগুলো আমি অনেক সময় নিয়ে অনেকবার করে বোঝানোর ট্রাই করি। So আমার মনে হয় যে চেষ্টা করলে আমার ক্লাসে ভালো বুঝবা, মনোযোগ দিলে। ঠিক আছে? তো একটু বুঝো আর কি, তাইলে আমারও ভালো লাগবে ক্লাস নিছি, আর তোমাদেরও পড়াটা পরে বাসায় তাড়াতাড়ি হবে। এমনও পড়তে হবে বাসায়, না পড়ে তো আর হবে না, এই আর কি। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা একটু দেখি, ঠিক আছে? এটা একটা অঙ্ক, মানে এখানে হচ্ছে তোমার এই পোলার প্লট বলতে পারো বা হোয়াট এভার, এটা দিয়ে দিছে। এই আগে প্লটটা একটু তোমাদের বুঝাই। এখানে আসলে মিন করতেছে যে এই যে ডট ডট দিয়ে যে লাইনটা, এই একটা লাইন আসলে তোমাদের এই পুরো লাইনে জিটা ফিক্সড, কারণ অ্যাঙ্গেলটা ফিক্সড থাকতেছে। আর এই যে সার্কেল গুলা দেখতেছো, এই যে সার্কেল গুলা, এগুলা হচ্ছে তোমার ওমেগা এন ফিক্স থাকবে। ঠিক আছে? তো এটা এখানে এটাই রিপ্রেজেন্ট করতেছে, এইটাই আর কিছু না। তো এরকম একটা পোল জিরো ম্যাপ তোমাদের, পিজেড ম্যাপ বা পোল জিরো ম্যাপ তোমাদের দেওয়া আছে। এখন এই ছবিটা দিয়ে আমি বললাম যে আমার হচ্ছে ডিটারমাইন দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্যাম্পিং রেশিও অফ দ্য পোলস ফ্রম গিভেন পোল জিরো ম্যাপ। এই যে এখানে যে পোল গুলা যেখানে মার্ক করা আছে, এই জায়গাটায় তোমার আসলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত, তোমার ড্যাম্পিং রেশিও কত, সেটা বের করো। তারপর বলছি যে তুমি ট্রান্সফার ফাংশন বের করো। তারপর বলো যে এটা আনড্যাম্পড, ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড, এটা জিটা ভ্যালু দেখলে তুমি বুঝবা। দেন হচ্ছে তারপর ডিটারমাইন দ্য লোকেশন অফ ক্লোজড লুপ পোলস সো দ্যাট দ্য ড্যাম্পিং রেশিও রিমেইন সেম বাট ন্যাচারাল আনড্যাম্পড ফ্রিকোয়েন্সি ইজ ডাবল। তুমি এমন ভাবে একটা লুপ, ক্লোজ লুপ এর পোল বের করবা যে তোমার ড্যাম্পিং রেশিও ফিক্স থাকবে, মানে এই লাইনটা একই থাকবে, বাট তোমার ন্যাচারাল আনড্যাম্পড ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে, এখন যা ছিল তার থেকে ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা দেখি, তিনটা প্রবলেম দিচ্ছি, তিনটা প্রবলেমই আজকে সলভ করব। দেখো, তো এখানে ছবি, আচ্ছা দাঁড়া, আমি হঠাৎ করে কই চলে গেলাম। আচ্ছা হ্যাঁ, ছবিটা আসুক তাহলে এই ছবিতে দেখো। ছবিতে আমাকে একটু বলো তো দেখি, যে এই যে এই সার্কেলটা, তোমাকে দেখতেছো সবাই? আমি একটু ড্র করে দেখাই। এই যে এই জি জি সার্কেলটা স্যার। স্যার। যেটার উপর পোলটা আছে, তোমরা সবাই একটু দেখো, এই যে আমি হাত দিয়ে একটু ড্র করতেছি। এই সার্কেলটার রেডিয়াস কত বলো তো? 2, 0, 0.51, 0.52, 0.51, 1.52। তার মানে এই পোল গুলা যেখানে অবস্থিত সেটার জন্য আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত? বুঝা গেছে? 2 রেডিয়াস পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে রোডে মাসলাম। আর জিটা কত বলো তো দেখি? জিটা হচ্ছে এই যে এই লাইনটা না, এই যে এই লাইনটা না, জি স্যার। এই লাইনটা, এই লাইনটা মানে কত, এই যে 0.5, এই এই ভ্যালু গুলা, এই যে 0.5, 0.64, এগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করছে জিটার ভ্যালু। তাহলে এই লাইনটা কোথায় আছে? 0.5 এ আছে, তার মানে জিটার ভ্যালু 0.5। বুঝা গেছে? তাহলে পরীক্ষায় যদি আমি এরকম একটা ছবি দিয়ে অন্য জায়গায় মার্ক করে অঙ্ক বানাই দিই, পারবা না? পারবা, একটু বুদ্ধি জি থাকলে স্যার, পারো। এইটা দিলাম। ইনশাল্লাহ। এবার এইবার ফার্স্ট অঙ্ক সলভ। সেকেন্ড অঙ্কে কি ছিল? সেকেন্ড প্রবলেম কি ছিল? ট্রান্সফরমেশন বের করো। ট্রান্সফরমেশন ইকুয়েশন কি? সিএস বাই আর এস ওমেগা এন স্কয়ার ডিভাইড বাই 2 এস স্কয়ার 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। এটা বলতে বলতে তো মুখে ফেনা তুলে ফেলতেছি। তাহলে এইটার ইকুয়েশন বের করতে হলে ওমেগা এন এর ভ্যালু লাগবে, জিটা লাগবে, দুটোই জানো। ওমেগা এনও জানো, জিটাও জানো, বসাই দিলেই পেয়ে যাবা না? বুঝা জি গেছে? স্যার। ওকে, জি স্যার। এটাও সলভ আমাদের হয়ে গেল।
এইবার তাইলে লাস্ট প্রবলেমটা আমরা সলভ করব যে এমন একটা ক্লোজ লুপ পোল বের করব যেটা ড্যাম্পিং রেশিও সেম থাকবে কিন্তু আনড্যাম্প ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে। তো আনড্যাম্প ফ্রিকোয়েন্সি ডাবল করতে হলে আমাদের কি 2 থেকে 4-এ যেতে হবে, যে 2 থেকে 4-এ গেছি শেষ। একই লাইনে আছে কিন্তু 2 থেকে 4 সার্কেলে চলে গেছে। এই যে গ্রিন কালি দিয়ে যেটা মার্ক করছি, বুঝা গেছে? এই যে গ্রিন কালি দিয়ে যেটা মার্ক করছি এইখানে আমাদের নতুন পোলের লোকেশন হবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝা গেছে? জি আচ্ছা, স্যার। তো এই ছিল আমাদের পড়া। আজকে আমরা এই 25 নাম্বার স্লাইড পর্যন্ত পড়লাম। আজকের পড়া এখানেই শেষ। নেক্সট দিন আমরা এই 26 নাম্বার স্লাইড থেকে দেখি যতদূর পড়তে পারি। তাই নেক্সট ক্লাসটা আমাদের কবে হবে তোর মনে আছে? স্যার বলো। কালকে পরের দিন। কালকের পরের দিন মানে এই যে ক্যালেন্ডারে দেখো বুধবার 11টা বাজে, 11টা মানে 11 তারিখ রাত 10টা বাজে হবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। বুধবার স্যার জি রেকর্ডিং স্যার। বৃহস্পতিবার। গুলো। রেকর্ডিং আমি ওই লিঙ্কে আপলোড করে দিচ্ছি, তোমরা ওই লিঙ্কটাতে যাও। ক্লাসরুমে যেটা আমার ইউটিউব চ্যানেল দিছি, ঠিক আছে? ওইখানে আমি প্রত্যেকদিন একটা আপলোড করে দিচ্ছি। তবে তোমাদের রিসেন্ট আপলোড করছি কিনা মনে হয় ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, আজকে রাত্রে আমি এখনই ঘুমায় পড়বো, তো না আজকে আর স্যার, পড়বো না। গতদিনেরটাও দেন নাই স্যার। দিই নাই মনে হয়, হ্যাঁ ওই যে সেকেন্ড ডেটটা দিছি, বাট তোমাদেরটা মনে হয় দেওয়া হয় নাই। আর সমস্যা নাই, আমি কালকে সকালবেলা জি উঠে স্যার। ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এগুলো আসলে বুঝে এত এত কাজ মানে ব্রেনে কয়টা নিবো বলো? ভুলে যাই, ঠিক আছে? যদিও ভুলে যাওয়া উচিত না, তারপরে মাঝে মধ্যে ভুলে যাই। সমস্যা নাই। আচ্ছা, সো বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই টানা 3 দিন পড়ায় আমি তোমাদের এই স্লাইড গুলো এখান থেকে শেষ করে দিব। ওকে, তাইলে আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ বরকাত।